হ্যালো বন্ধুরা, ভারতবর্ষে বর্তমানে কয়েক হাজার মিউচুয়াল ফান্ড রয়েছে এবং তাদের মধ্যে থেকে বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড খুঁজে সেখানে ইনভেস্ট করতে পারলেই সাফল্য আসবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড কী করে খুঁজে পাওয়া যাবে? আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আমি 5টি গুরুত্বপূর্ণ টেকনিক বলবো, যেগুলি আপনাদেরকে বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড খুঁজে বের করতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। 1. মিউচুয়াল ফান্ডটির পারফরম্যান্স দেখতে হবে। খুব ভালো মিউচুয়াল ফান্ড খুঁজে বের করার প্রাথমিক শর্ত হলো মিউচুয়াল ফান্ডটির বিগত দিনের পারফরম্যান্স কেমন ছিল সেটি দেখতে হবে। সেই সঙ্গে বেঞ্চমার্কের রিটার্নের সঙ্গে মিউচুয়াল ফান্ডের রিটার্নকে তুলনা করতে হবে। যদি মিউচুয়াল ফান্ডের রিটার্ন বেঞ্চমার্কের রিটার্নের তুলনায় বেশি রিটার্ন দেয়, তাহলে বুঝতে হবে মিউচুয়াল ফান্ডটি আউট পারফর্ম করছে এবং এটি একটি বেস্ট কোয়ালিটি মিউচুয়াল ফান্ড। কিন্তু যদি দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন বেঞ্চমার্কের রিটার্নের তুলনায় কম রিটার্ন দিচ্ছে বা আন্ডার পারফর্ম করছে, তাহলে এই মিউচুয়াল ফান্ড থেকে দূরে থাকতে হবে এবং তাকে পোর্টফোলিওর অন্তর্ভুক্ত করা যাবে না। 2. AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে তার AUM সাইজের দিকে লক্ষ্য রাখতে হবে। AUM হলো ওই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টরদের বিনিয়োগকৃত অর্থ। যদি কোনো মিউচুয়াল ফান্ডে AUM সাইজ বড় হয়, এর অর্থ কী? এর অর্থ হলো ওই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টরদের কনফিডেন্স বেশি আছে, যার জন্য ইনভেস্টররা ওই ফান্ডে বেশি করে ইনভেস্ট করছে। যদি কোনো মিউচুয়াল ফান্ডের AUM 100 কোটির কম হয়, তাহলে ওই মিউচুয়াল ফান্ড থেকে সাধারণত দূরে থাকতে হবে। হতে পারে ওই মিউচুয়াল ফান্ডটি মার্কেটে নতুন এসেছে এবং যে কারণে এখনও ওই ফান্ডটির প্রতি ইনভেস্টরদের কনফিডেন্স সেইভাবে গ্রো করেনি, যে কারণে ইনভেস্টররা এখনও সেখানে বেশি পরিমাণে ইনভেস্ট করছে না। বন্ধুরা, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে উপযোগী, তথ্য সমৃদ্ধ এবং দরকারি মনে হয়, তাহলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। 3 নম্বর, ক্রিসিল র্যাঙ্কিং। ভারতবর্ষের সবথেকে বড় ক্রেডিট রেটিং এজেন্সি হলো ক্রিসিল, যারা যে কোনো মিউচুয়াল ফান্ডের পারফরম্যান্স, মিউচুয়াল ফান্ডটির ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এগুলির উপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ডটিকে র্যাঙ্ক দেয়। ক্রিসিলের র্যাঙ্ক পরিমাপ স্কেল 1 থেকে 5 পর্যন্ত। যে সমস্ত মিউচুয়াল ফান্ডের ক্রিসিল দেওয়া র্যাঙ্ক 1 হয়, তারা সবথেকে বেস্ট কোয়ালিটির মিউচুয়াল ফান্ড, এবং যে সমস্ত মিউচুয়াল ফান্ডের র্যাঙ্ক 4 বা 5 হয়, সেই সমস্ত মিউচুয়াল ফান্ড তুলনায় একটু পিছিয়ে থাকা মিউচুয়াল ফান্ড। 4 নম্বর, সঠিক মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি নির্বাচন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে, তবে ওই ফান্ডগুলিতে ইনভেস্ট করার আগে প্রত্যেক ইনভেস্টরের উচিত তাদের বয়স, তাদের রিস্ক নেওয়ার ক্ষমতা, তারা কত বছর মিউচুয়াল ফান্ডের জগতে থাকবেন, সেই বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখা। তাহলে বেস্ট পারফর্মিং ফান্ড খুঁজে পেতে সুবিধা হবে। আসুন দেখে নিই কোন কোন ক্যাটাগরিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়।
এক, ইকুইটি মিউচুয়াল ফান্ড। এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলি মূলত শেয়ারে ইনভেস্ট করে। যেমন ধরুন আইটি কোম্পানির শেয়ার, ব্যাংকিং কোম্পানির শেয়ার, অটো কোম্পানির শেয়ার। এই মিউচুয়াল ফান্ডগুলির রিটার্ন নির্ভর করে এই মিউচুয়াল ফান্ডগুলি যে শেয়ারে ইনভেস্ট করে সেই শেয়ারের পারফরমেন্সের উপর। তবে আপনি যদি মিডিয়াম টু লং টার্ম ইনভেস্টর হন তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনি একটা ভালো রকমের অ্যামাউন্ট ভবিষ্যতে গড়ে তুলতে পারবেন। দুই, সেক্টরাল মিউচুয়াল ফান্ড। এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলি মূলত একটি নির্দিষ্ট ধরনের সেক্টরের শেয়ারে ইনভেস্ট করে। যেমন ধরুন আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর। তবে সাধারণত এই ধরনের মিউচুয়াল ফান্ডে সবাই ইনভেস্ট করে না। যারা একটু হাই রিস্ক নেওয়ার ক্ষমতা রাখেন তারা সাধারণত সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করে। 3 নম্বর, ব্যালেন্স ফান্ড। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড মূলত 70 থেকে 90% টাকা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে ইনভেস্ট করে এবং বাকি 10 থেকে 30% টাকা শেয়ারে ইনভেস্ট করে। যে সমস্ত ইনভেস্টর একটু কম রিস্ক নিতে চান তারা মূলত ব্যালেন্স ফান্ডে ইনভেস্ট করেন। 4 নম্বর, ডেপ্ট মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডগুলি মূলত ডিবেঞ্চার, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করে থাকে। যে সমস্ত ইনভেস্টর একদম রিস্ক নিতে চান না তারা মূলত এই ডেপ্ট ফান্ডে ইনভেস্ট করে থাকেন। তবে একটি কথা মনে রাখতে হবে, ডেপ্ট ফান্ডের রিটার্ন তুলনায় একটু কম। 5 নম্বর, এক্সিট লোড এবং এক্সপেন্স রেশিও। একটি নির্দিষ্ট টাইম পিরিয়ডের আগে যদি কোনো ইনভেস্টর মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যেতে চান তাহলে ফান্ড হাউসগুলি এক ধরনের চার্জ ধার্য করেন যাকে বলা হয় এক্সিট চার্জ। তবে এই এক্সিট চার্জ বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন রকমের। এর পাশাপাশি ফান্ড ম্যানেজার আপনার ফান্ডটি দেখভাল করার জন্য তিনি একটি চার্জ ধার্য করেন যাকে বলা হয় এক্সপেন্স রেশিও চার্জ। এই এক্সপেন্স রেশিও চার্জ এটিও বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম। তাই বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড খুঁজে বের করার সময় এই পয়েন্টগুলিকেও মাথায় রাখতে হবে। তো এতক্ষণ যে আলোচনা করা হলো সেই পয়েন্টগুলি সেরা মিউচুয়াল ফান্ড খুঁজে বের করার একমাত্র পয়েন্ট নয়, কিন্তু এগুলি প্রধান মানদণ্ড। এগুলির সাহায্যে আপনি যথেষ্ট ভালো মানের মিউচুয়াল ফান্ড খুঁজে পেয়ে যাবেন। সেই সঙ্গে এই ফান্ডগুলিতে আপনি ইনভেস্ট করলে ভবিষ্যতে আপনার লক্ষ্য পূরণে সহায়তা করবে। তো বন্ধুরা, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে এইরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।